এই রহমতের নবী মক্কা নগরে যুবক হিজরতের 10টা বছর অতিবাহিত হয়ে গেল। নবীজিকে কেউ বলে আল আমিন, নবীজিকে মুসলমান গভীর মনোযোগ। মক্কার কাফেরেরা, মদিনার কাফেরেরা, মক্কাবাসী যত মুসলিমেরা আছে নবীজির আদর্শ দেখিয়া সবাই নবী আল আমিন উপাধি দিলেন। আর আল্লাহ বলেন বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলকে দিয়েছিলেন। ও মুসলমান বাবারা আমার শুনে নাও, এই নবী রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। আমার নবী মক্কায় যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, একটা দাওয়াত লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু কাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাওয়াত যখন দেয়া শুরু করলো, এই তো শুরু হয়ে গেল নবীর সঙ্গে বিদ্রোহী, এই তো শুরু হয়ে গেল রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী। আমার নবীর উপর আক্রমণ শুরু হয়ে গেল, নবীকে নির্যাতন করা শুরু হয়ে গেল। নবী আমার জমিনের মধ্যে বইয়া বইয়া কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি মক্কাবাসীর কাছে কালেমার দাওয়াত দিই গো, আমার কি অপরাধ, আমি কি অপরাধ করলাম? এমন অপরাধ করলেন নবীজির 9 জন চাচা, এর মধ্যে ঈমান আনলেন 2 জন, বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করলেন। মুসলমান 2 জন ঈমানদার, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী করলেন। অপরাধ হলো নবী কালেমার দাওয়াত দেন, লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু কাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহর এই কালেমা শুধু আমার নবীর নাই গো, এই কালেমা আদম নবীর, এই কালেমা আদম আলাইহিস সালাম বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমার নবী বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন কান্দে রে। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, নবী আমার চোখের পানি ছিঁড়ে কান্দে। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দেখায়, জিবরিল তাড়াতাড়ি যাও, ওই মদিনার মনোয়ারায় যাও, আমার হাবিবকে যে বলো আমার নবী যেন আর মক্কায় নয় মদিনায় চলে যায়। মদিনার মানুষগুলো অপেক্ষা আছে কালেমা নেওয়ার জন্যে, মদিনার মানুষগুলো অপেক্ষা আছে রাসূলকে দেখার জন্যে, মদিনার মানুষগুলো সোনারী পুরুষ সবাই পাগলের মতো অপেক্ষা করে নূর নবীজির জন্যে। যাও জিবরিল যাও, আমার হাবিবকে যে সালাম দিয়ে জানিয়ে দাও। জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী। নবী বলে ওয়ালাইকুম আসসালাম। জিবরিল আমিন কি সংবাদ বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার মানুষেরা আপনারে কষ্ট দেয়, মক্কার মানুষেরা আপনারে নির্যাতন করে, মক্কার মানুষেরা বড় কষ্ট দেয়। নবী গো, আপনি আর একটা মিনিট মক্কায় নয়, আপনি মদিনায় রওনা দিয়ে যান। মদিনার মানুষগুলো অপেক্ষা আছে আপনাকে পাওয়ার জন্য, মদিনার মানুষগুলো বড় অপেক্ষা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয়, জিবরিল রে, আমি নবী কেমনে মদিনায় যাই রে? এই জমিনের মধ্যে আমার মা, এই জমিনের মধ্যে আমার বাবা, আরে মক্কা আমার জন্মভূমি, এই ভূমি ছেড়ে আমি কেমনে যাই? আমার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, রব্বুল আলামিন হুকুম দিছে আপনি একটা মিনিট নয়, আপনি তাড়াতাড়ি মদিনায় চলে যান। রহমতের নবী রওনা হয়ে যায়, মদিনায় চলে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। রহমতের নবী যখন মদিনায় রওনা হলেন, মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে ছোট্ট 2টি বালক
এই বালক দুটি আসিয়া রাসূলকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? আপনি কি নবী? নবীতে বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার উম্মতের জন্য আমার আগমনটা অতি উত্তম, আমাকে পেয়ে আমার উম্মতিরা ধন্য হয়ে গেছে। আমার বাবারা, আমার এই দুনিয়ার মধ্যে আমাদের দেশের কিছু আলেম আছে, তারা তো আমার নবীরে বলে নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। যেমন যদি আদম নবী, ওই যে নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলছে ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, রাসূল বলছে আমার ওয়াফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কিন্তু আমার দেশের কিছু কপাল পোড়া ভাইয়েরা আছেন, তারা মনে করে নবী আমগার মতো মানুষ। ওরে আদম নবী তো বলেছে রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় রব্বানা যালামনা, আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। যারা আদম আলাইহিস সালামকে জালিম বলবে, সঙ্গে সঙ্গে তার বউ অটো তালাক হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে ঈমান হারায়া ফেলবে। এখন আমার নবী কয় উম্মতিরা রে, আমি এই দুনিয়ার মধ্যে আসলাম, উম্মতিরা যেমনে সংসার করে আমি এমনি করলাম, উম্মতিরা যেমনে চলাফেরা করে এমনি আমি করলাম, উম্মতিরা যেমনে সংসারে জীবন করে এমনি আমরা করলাম। এই জন্য আমার দেশের কিছু ভাইয়েরা আছে পাগলের গোষ্ঠী, তারা নবীর সঙ্গে মেশাল দেয়, কয় নবীও মানুষ, আমরাও মানুষ। এর নবীর সঙ্গে মেশাল দিও না, বেয়াদবি করো না। দুনিয়ার সব জায়গা বেয়াদবি চলে, রাসূলের দরবারে কোনো বেয়াদবি চলে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? বছরের বালক আর 10 বছরের বালক রাসূলুল্লাহকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? উনি চিন্তা করছেন নবী মানুষ তো, দেখতে মানুষ, ইনি নবী হয় কেমনে? বালক দুটি চিন্তা করছে নবী বলতে কি না বুঝায়, নবী বলতে মনে হয় কি না কি রকম, কিন্তু দেখতে শুনতে মানুষের মতো, সব কিছু মানুষ, আচার আচরণ মানুষ। বালক দুটি ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি নবী? রহমতের নবী বলে, বালক রে হ্যাঁ আমি নবী। বলো হুজুর আপনার নাম কি গো? রসুল কি জিগায় হুজুর আপনার নাম কি? নবীজি বলে আমার নাম হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। বালক দুই ডাক দে কয় নবী গো আপনার বাড়ি কই? রসুল বলে আমার বাড়ি মক্কায়। বলে হুজুর আপনার মা আসেনি? কয় আছে। বাবা আসেনি? আছে। দুজনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে যখন মা বাবার কথা শুনছে রে, রসুলের চোখে পানি। আমার নবী ডাক দিয়ে কয় বালকেরা রে আয় আমার বুকে আয়। রহমতের নবী বুকের মধ্যে নিয়া, রহমতের নবী বুকের মধ্যে নিয়া বালক দুটির চুমাদার বলো বালকের রে ও বালকের আয়। আমি নবী এত এতিম, এত বড় এতিম, যখন আমি মায়ের গর্ভে 6 মাস, বাবা দুনিয়া থেকে বিদায়, যখন আমি বা দুনিয়ার মধ্যে বয়স যখন 6 বছর, মা চির বিদায়। এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম কেউ নাই, আমার মতো এতিম আর কেউ নাই। আল্লাহ নবী বালক দুটির বুকের ভিতরে নিয়ে সুমা দিলেন। বালকেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আপনি বড় এতিম। আমার নবী কয় বালকের আরে তোমার বাড়ি কোথায়? কয় মদিনায়। তোমার আব্বা মা কি জীবিত আছে? কয় হুজুর না, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা জান মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, মা জীবিত আছে গো। ও মায়ের নবী, আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? রসুল আমি মক্কা থেকে মদিনায় আসলাম কালেমার দাওয়াত নিয়ে। কয় হুজুর সেটা আবার কি? বলে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান
যে কথাগুলো বলি যে একটু দিলের কান্ডা লাগে শোনা গো। নবীজি বালক দুটি বলে, হুজুর মক্কা থেকে কেন মদিনে আসলেন গো? নবীজি ডাকতে বলে, বালকেরা রে, আমি নবী আসছি কালেমার দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া। বালক দুটি বলে, হুজুর মদিনায় মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি মদিনায় কেন আসলেন? মদিনায় কেন আসলেন? মদিনায় মানুষের দাওয়াত দিবেন, মক্কায় কি কোনো মানুষ নাই? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, বালকেরা রে, মক্কার মানুষের আমারে বড় কষ্ট দিছে, মক্কার মানুষের আমারে নির্যাতন করেছে, মক্কার মানুষের আমারে আঘাত করেছে। আমি নবী জর্জরিত হয়েছি, কষ্ট পাইয়া মক্কা থেকে মদিনায় চলে আসি। আল্লাহ নবীর কথা শুনে বালক দুটি কান্দার বলে, নবী গো, যারা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যাকে দেখলে ভিতরটা ঠান্ডা হয়ে যায়, এই মানুষটা তো বড় এতিম। যে মানুষটা এত বড় এতিম, সেই মানুষটাকে কেমনে মারলো মক্কার মানুষেরা? মক্কার মানুষের দিলে কি কোনো মায়া নাই? মক্কার মানুষের দিলে কি কোনো মায়া নাই? অন্তরে কি কোনো মায়া নাই? আমার নবী কয়, বালকেরা আয়, আমার বুকের মধ্যে আয়। আল্লাহ নবীও কান্দে, বালক দুটো কান্দে। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাদের মুখখানি কে আঘাত করেছে একটু বলেন গো নবী? মক্কার নগরে কে আপনাকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই চাঁদের মুখখানি কে হাত দিছে রে? কে এমন নবীরে আঘাত করেছে একবার বলেন গো? আমার নবী কাদো কাদো সুরে ডাকতে বলে, বালকের রে, মক্কার মানুষের যন্ত্রণায়, মক্কার মানুষের কষ্টে আমি নবী মদিনে আসলাম। বলে, হুজুর কে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে একটু বলেন না? আমার নবী কয়, ওই মক্কা নগরে বাস করে দূর সম্পর্কে আমার এক চাচা, নাম তার আবু জেহেল, সে আমারে সব চাইতে বেশি কষ্ট দিছে। 8 বছরের বালক দুটি, 10 বছরের বালক দুটি হাতে হাত রাখিয়া ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি কোনদিন মদিনায় যেতে, মক্কায় যেতে পারি, আর যদি কোনদিন আবু জাহলকে দেখতে পারি, আমরা দুই ভাই তাকে হত্যা করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ওরে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা, বলো নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজি খেনা দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজি কেনা দে। আওয়াজ দেওয়াজ দে জোরে বলেন, নবীর প্রেমে জীবন গড় আশিক, নবীর প্রেমে জীবন মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দে। আমরা হইলাম আওয়াল নগরী, আশিকেরি দল, নবীজি আপনার প্রেমে পাগল। একবার দেখা দেন নবী গো, একবার দেখা দেন। ওলি আল্লাহর কদমেতে, ওলি আল্লাহর কদমেতে পাগল হইলাম আশিকের দল, নবীজিকে না দে। আরো জোরে জোরে বলেন, নবীজিকে না দে।
ওরে নবীর প্রেমে জীবন গড় আশিক নবীর প্রেমে নসিব কর মদিনা নবীজিকে না দে আসবে যেদিন কবরের দিন নবী আমায় ভুলো না তুমি বিনা ওই রাতিনে কেউ তো বন্ধু হবে না আসবে যেদিন কবরের দিন রসুল আমায় ভুইলেন না কঠিন দিনে নূর নবীজি আপনি বিনা কেউ আপন হইবে না তাই আশিকের মনের মিনতি আশিকের মনের মিনতি দূরে ফেলে দিও না হায় হায় আশিকের মনের মিনতি দূরে ফেলে দিও না নবীজি খেনা দে আরো জোরে জোরে বলেন নবীজি কে না দে নবীর প্রেমে জীবন গড় তোমরা নবীর প্রেমে নসিব কর মদিনা নবীজি কে না দে খাইয়া কবনায় আল্লাহ নবীজি কে না এ আমার ভাইরা আমার প্রতিজ্ঞা করলেন দুই ভাই নবীর দুশমনদের শেষ করব রাসূলুল্লাহ মদিনার অলিগলিতে দাওয়াত দেওয়া শুরু করলো মদিনা বাল বৃদ্ধ যুবক যুবতী সব কালেমার মালা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলো এই খবর মদিনা থেকে মক্কায় চলে গেল আবু জেহেল তার দলবল নিয়ে এমন ভাবে আঘাত করা শুরু করলো মুসলমানদের নয় মুসলমান শুনে নাও যখনই কোন নতুন মুসলমান পায় তাদের উপরে আক্রমণ তাদের উপরে নির্যাতন তাদের উপরে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো তাদের মালামাল হরণ করা শুরু করলো প্রতিনিয়ত মুসলমানদের রক্ত দিয়া গোসল করা শুরু করলো কাফের বেঈমানেরা রাসূলের কাছে খবর আসে হুজুর আজকে অমুক গ্রামে অমুক মুসলমানকে হত্যা করা হয়েছে হুজুর অমুকের বাড়ি লুট করা হয়েছে হুজুর অমুক মুসলমানের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আমার নবী কান্দে রে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আল্লাহ আমি কি অপরাধ করলাম আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনি আমারে পাঠাইলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি নবী মক্কায় থাকতে পারি নাই এই কালেমা দাওয়াত দেওয়ার জন্য মদিনায় আসলাম মদিনার মুসলমানদেরকে কাফেরেরা নির্যাতন করে কষ্ট দেয় ও আমার আল্লাহ আমার উম্মতের যদি এইভাবে শেষ করে দেয় এইভাবে যদি শেষ করে দেয় মানুষ তো ইসলাম ধর্মের মধ্যে আসবে না কালেমার মালা পড়বে না রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো এই কান্না আমার রব্বে কারীম সইতে পারে নাই রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে যে বলো আমার হাবিব যেন আর বসে না থাকে আমার হাবিব যেন এই মুহূর্তে বাতিলের সঙ্গে জিহাদ ঘোষণা করে কারণ আর সময় নয় মুসলমানেরা যেন রাস্তায় নেমে যায় মুসলমানেরা যেন ময়দানে নেমে যায় বাতিলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দেয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা রাসূলুল্লাহর কাছে যখন জিবরিল আমিন এসে বললেন ওই মাসটা ছিল মাহে রমাদান মাস আরো জোরে বলেন কি মাস এই রমজান মাস রাসূল তাকা দেখে সব মুসল্লিরা রোজা কেউ পানি খেয়ে রোজা আছে কেউ মুসলমান দুনিয়ার মধ্যে কেউ হয়তো একটা খুরমা খেয়ে রোজা আছে কেউ অনাহারে রোজা আছে তবু রোজাগুলো ভাঙ্গে নাই রাসূল তাকায় দেখে মজলিসের মধ্যে প্রায় 90% মানুষই রোজা যত সাবাল লোক সাবাল্লিকা অধিকাংশই রোজা নবীজি তাকায় দেখে চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ এত কষ্টের পরেও উম্মতিরা রোজা আছে এরপরে সংগ্রাম করবে কেমনে করে কারণ এই বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে আমাদের কাছে কোনো অস্ত্র নাই আমাদের কাছে কোনো যানবাহন নাই যেটার উপর ভিত্তি করে বাতিলের সঙ্গে যুদ্ধ করবে আমার রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও এই মাহে রমাদান মাসে মুসলমানদের রক্ত ঝরে জমিনের মধ্যে আমি আল্লাহ সইতে পারি না
আমার হাবিবকে যে বলো আমার হাবিব যেন বাতিলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয়। আমার নবীজি ডাকতে বলেন সাবিরা রে আয় আয়, আমি আল্লাহ আমাকে হুকুম দিছে, সেই হুকুম আমি তোমাদের মধ্যে জানায়া দিলাম। আগামী 17ই রমজান বাতিলের বিরুদ্ধে জিহাদ হবে, যুদ্ধ হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 17ই রমজান যুদ্ধ হবে। রাসূল বললেন তোমরা প্রস্তুতি হও, জলদি করে যে যেখানে আছো প্রস্তুতি হও। ঘুমায় থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। তোমরা যে যেখানে আছো সেখান থেকে তৈরি হয়ে যাও, প্রস্তুতি হও, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। এই খবরটা শুনে দুইটা বালক বড় আনন্দ পেয়েছে। হারে আবু জেহেলের সঙ্গে যুদ্ধ হবে, আমরা আবু জেহেলকে হত্যা করব। মনে মনে জল্পনা কল্পনা করে একদরই বাড়িতে চলে গেছে। বাড়িতে যা দেখে মা জননী চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। ডাকতে বলে মা, মা গো তুমি কেন কান্দো? বালক দুটি ডাকতে বলে মা, মা তোমার চোখে কেন পানি? আজকে বুঝি বাবার কথা মনে পড়ছে, আজকে বুঝি বাবার কথা মনে পড়ে কান্দো। মা জনই ডাকতে বলে বাবারে, আজকে তোর বাবার জন্য কান্দি না। শোন, একটু আগে একটা খবর পাইলাম, রহমতের নবী যুদ্ধের ঘোষণা দিছে, 17ই রমজান যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে সমস্ত মানুষ যাবে। নবীজি বলছে কোনো মেয়েরা যাইতে পারবে না, কোনো বালকেরা যাইতে পারবে না। এই কষ্ট আমার বুকের ভিতরে, এই জন্য আমি কাঁদছি। কয় মা কেন কান্দো? বলে কান্দি আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো, বাতিলের সঙ্গে যুদ্ধ করত, বাতিলের সঙ্গে যুদ্ধ করিয়া শাহাদতের পেয়ালা পান করত, আমি আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম রব্বে কারীম আমি একজন মুসলমান, শুনে নাও, শহীদের বিবি, আমি শহীদের বিবি। আমি কিয়ামতের ময়দানে শহীদের বিবি বলে দাবি করতে পারবো না। নিজেও যুদ্ধে যেতে পারলাম না, নিজেও তো যেতে পারলাম না, শহীদের বিবি হতে পারলাম না। এই কষ্ট মনের ভিতরে নিয়ে কান্দে কান্দে কেমন মা আজকে যারা এখানে এসে চায় না আমার মারা। শোনো আমার মারা, যদি সময় পায় তোমাদেরকে নিয়েও কিছু কথা বলবো, যদিও সময় সব দিকে দেওয়া সম্ভব নয়। আমি ওই দুপুরেই বলেছিলাম ঘন্টার পর ঘন্টা যদি আপনাদেরকে নিয়ে আলোচনা করি আপনাদের কিছু দিতে পারবো না। কেমন মা নবী প্রেমিক মহিলা বলে আজকে কাঁদতেছি, নিজেও যেতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। বাবা তোমরা ছোট মানুষ, তোমরাও তো যুদ্ধে যেতে পারবা না। আমি শহীদের মা হতে পারলাম না, শহীদের বিবিও হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না। এই কষ্ট নিয়ে, মনের ভিতরে কষ্ট নিয়ে কান্দি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও দয়াল নবী গো তুমি আমার হইজ গো কান্ডারি, বল তুমি আমার। আরো জোরে বলেন দয়াল নবী গো মায়ার, তুমি আমার হইজ গো কান্ডারি, বল তুমি আমার। আমরা ওলি আল্লাহর মুরিদ হইয়াছি, নবীর প্রেমের দুরূদ সালাম আমার আগ করেছি। ওই আমরা ওলি আল্লাহর মুরিদ হইয়াছি, নবীর প্রেমের দুরূদ সালাম আমরা করেছি। এই পাপীদের এই মিনতি, এই পাপীদের এই মিনতি দিও দিদার একবার আমারে, ওরে দিদার দিও আমারে, তুমি আমার। আরো জোরে বলেন দয়াল নবী
গো মায়া তুমি আমার হইল গো কান্ডারি বলো তুমি আমার ও নবী ও ইয়াওয়াল নগর আশিকেরা হইয়া প্রেমেতে দিওয়ানা মদিনাতে জারুদ রিজে সহেনা লইয়া যান গো মদিনাতে রাসূল দেরি যে সহেনা তোমার প্রেমের প্রেমিক বানাও নবী তোমার প্রেমের প্রেমিক বানাও এই আশিক লাও মদিনায় তুমি আমার আরো জোরে বলো এরে তুমি আমার হইও গো কান্দা ও দয়াল নবী গো মায়ার তুমি আমার ওই আমি পড়ব যেদিন কঠিন বিপদে নবী গো ওই আমি পড়ব যেদিন কঠিন বিপদে নবী গো আপনি বিনে দরদি নাই কঠিন হাসরে আপনি বিনে দরদি নাই কঠিন মিজানে তাই তো আমি আপনার প্রেমে তাই তো আমি ওগো হইয়াছি যে ভিখারি হায় হায় হইয়া রিজি তুমি আমার হইও আর জোরে বলেন তুমি আমার হইও গো কান্ডারি ও দয়াল নবী গো মায়া এ দুনিয়ার মুসলমান বালক দুটি ডাকতে বলে জনম দক্ষিণী মা চোখের পানি মুছে ফেলো গো মা চোখের পানি মুছে ফেলো গো মা ও মা তুমি শহীদের বিবি হতে পারো নাই নিজে শহীদ হতে পারো নাই রে মা তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম আমি শহীদের মা ছিলাম মা কান্দার বলে বালকের রায় আমার নবী তোমাদের কেলাও করবে না তোমরা ছোট্ট মানুষ বালক দুটি বলে মা আমরা যুদ্ধের ময়দানে যাব মা বলে বালকেরা রে তোরা ছোট্ট মানুষ তোদেরকে নবীজি নিবে না বালক দুটি বলে মা আমরা ছোট আমার আল্লাহ তো আর ছোট না আমরা যাব যুদ্ধের ময়দানে মা হাসি মুখে দুইটি ভাইকে দুটি মুখের মধ্যে চুমা দিলেন চুমা দিয়ে বলে আরে আমার কলিজার টুকরা আমি মা তোরে বিদায় দিয়ে দিলাম তোমরা দুই ভাই যাও যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করো আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবো আল্লাহর দরবারে আমি শহীদের মা ছিলাম শহীদের মা ছিলাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা কে কে আছো মদিনার মুসলমানেরা রে আয় আয় বাতিলেরা হাজার সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন আমার রাসূল বলে আয় আয় আর দেরি করিস না নবীজি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার আবাল বৃদ্ধ কানা খোড়া ল্যাংড়া লোলা সবগুলো রাস্তায় হাজির হয়ে গেলেন রাসূলুল্লাহ ডাক দেওয়ার পর কানাডা খোড়াডা ল্যাংড়া লোলা সবাই রাস্তার মধ্যে হাজির হয়ে গেলেন নবীজি চিন্তা করা হারে বালকদের যুদ্ধে নেওয়া যাবে না কানাডারে নেওয়া যাবে না
খুরাডারে নেওয়া যাবে না, একদম নিতে হবে তরতাজা যুবকগুলো যুদ্ধের ময়দানে নেওয়া লাগবে। রসুল বললেন তোমরা শোনো, এক নম্বরে যারা কানা খোড়া ল্যাংড়া লুলা আসো, এক নম্বরে সবাই লাইন থেকে বাইর হয়ে যাও। দুই নম্বরে যত বালক বালিকারা আসো, তোমরা বালকেরা সঙ্গে সঙ্গে লাইন থেকে সরে দাঁড়াও। দুটি ভাই ডাকতে বলে ভাইরে কাম সারছে, কারণ মা তো বিদায় দিছে, মা তো অনুমতি দিছে যুদ্ধে যাওয়ার জন্যে। এখন রসুল তো বলছে বালকেরা যেতে পারবে না। বড় ভাই ডাকতে বলে ছোট ভাইরে, যে কোনো মূল্যে আমাদের যুদ্ধে যেতে হবে, কারণ দুশ্মনের রাসূলকে হত্যা করতে হবে। আমার রসুলের চোখের পানি যার কারণে পড়েছে রে, আমার রসুলের চোখের পানি আমি সইতে পারি না। সুতরাং ভাইরা যে কোনো কৌশলে যেতে হবে। রাসূলুল্লাহ বলেন বালকেরা লাইন থেকে সব সরে যাও গো। ছোট ভাই বড় ভাইকে বলে রে ভাই, প্রতিজ্ঞা করেছে আবু জেহেলকে হত্যা করব, যে কোনো কৌশলে যেতে হবে। যেহেতু রসুলের কথা অমান্য করা যাবে না, রসুল বলছে বালকেরা যেতে পারবে না। রসুল নিজে মাপ দে, সব সৈনিক নেবে। তুমি এক জায়গা দাঁড়াও, আমি এক জায়গা দাঁড়াই, দুই ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না। ছোট ভাই বড় ভাইকে ডাক দে, কয় ভাই তুমি ওই মানুষের মাঝে যাও, ওই যে একটা পাথর দেখা যায় উঁচু পাথর, ওই পাথরের উপরে দাঁড়াইয়া মাপে ঠিক হবা। বড় ভাই পাথরের উপরে দাঁড়াইছে। রাসূলুল্লাহ মাপতে মাপতে যাইয়া দেখো ওই বালকটা 10 বছরের বালকটা দাঁড়ায় আছে লাইনের মধ্যে। নবী কয় বাবা তুমি এনে দাঁড়াইছো কয় হুজুর যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন। নবী কয় বাবা তুমি এনে দাঁড়াইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাব। নবীজি বলে তুমি বাবা তুমি ছোট মানুষ, তোমার বয়স কত? কয় হুজুর 10। কত বয়স? 10। নবী কয় তোমার মা বাবার খেদমত করো, যাও বাবা তোমার আব্বা মার খেদমত করো। কয় হুজুর আমি যাব, যুদ্ধে যাবো। কয় বাবা না তুমি ছোট মানুষ। কয় হুজুর আমার মাইফা দেখেন। কয় বাবা দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। দাঁড়াইছো কই? হুজুর কয় বাবা দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। হুজুর একটু মাইফে দেখেন না। হুজুর কয় বাবা দাঁড়াইছো কই? উঁচু জায়গা দেখছেন না, নিচে আর কত উঁচু, এই জায়গা দাঁড়াইছে। রাসূলুল্লাহ বলে বাবা তুমি 10 বছর বয়স, তুমি বাড়ি যাও। কয় না হুজুর আমাকে যুদ্ধে নিয়ে যান, আমাকে দয়া করে নিয়ে যান, আমি যুদ্ধে যাব। রাসূলুল্লাহ কয় তুমি ছোট মানুষ, হুজুর মাপ দে দেখেন না, একটু মাপ দেন। রাসূল কয় বাবা দাঁড়াইছো কই? দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি, একটু মাপ দেন। হুজুর মাপ দিয়েছে, দেখে মাপে তো ঠিক ঠিক। কয় হুজুর তাহলে তো আমি যেতে পারি। সুবহানাল্লাহ বলেন না, কারণ উঁচু জায়গা দাঁড়াই মাফে ঠিক। রসুল যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। আবেগ দেখা রসুল সিলেক্ট করছে। ছোট ভাই দূর থেকে দেখে আহা বড় ভাই হয়ে গেছে, খুব খুশি। নবীজি মাপতে মাপতে যায় দেখে ছোট্টা। কয় কি বাবা তুমি লাইনে দাঁড়িয়েছো? হুজুর যুদ্ধে যাব। কয় যুদ্ধে যাবো বাবা, তুমি ছোট মানুষ, তোমার বয়স কত? কয় 8 বছর। কয় বছর? এই জোরে বলেন কত? 8 বছর। নবীজি কয় তুমিও যুদ্ধে যাবা বাবা, তুমি বাড়ি যাও। কয় হুজুর আমি বাড়ি যাবো না, মা আমার বিদায় দিছে। হুজুর বাবা আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বেঁচে আছে, মা ছুটি দিছে, আপনি আমাকে লয়ে যান যুদ্ধে। কয় বাবা তুমি ছোট মানুষ, যুদ্ধে যেতে পারবে না। কয় হুজুর ওই যে ওইটা নিছেন না, ওইটা আমার বড় ভাই, 10 বছর। সুবহানাল্লাহ বলেন না। কয় ও তো একটু মাপে ঠিক হয়েছে। কয় হুজুর আমার যুদ্ধে লয়ে যান। নবীজি কয় না বাবা যুদ্ধে গেলে শক্তি লাগে, বল লাগে, অস্ত্র চালানোর শক্তি লাগে, এগুলো না জানলে বাবা নেওয়া যাবে না, তুমি ছোট মানুষ বাড়ি যাও। কয় হুজুর একটু দয়া করে আমার লয়ে যান। কয় নবীজি কয় তোমার শক্তি লাগবে? হুজুর শক্তি লাগবে? কয় হ। কয় হুজুর তাহলে একটা সুযোগ দেন না আমারে। কয় কি সুযোগ? কয় হুজুর আমার বড় ভাইয়ের লগে একটু কুস্তি ধরার সুযোগ করে দেন, যে জিতবে তারা তো নিবেন। নবী কয় হ। নবীজি হাসতেছে, দুই ভাইয়ের কথা হই না। ছোট ভাই কয় হুজুর আমার একটা সুযোগ দেন, সুযোগটা হলো আমি কুস্তি ধরবো, মালাম ধরবো, কথা বোঝেননি, কুস্তি ধরবো। রাসূলুল্লাহ বলেন ঠিক আছে। ছোট ভাই যে বড় ভাইয়ের হাত ধরে কয় ভাই যুদ্ধে যেতে হবে, তুই আমার সাথে 2 বছরের বড়, তোর গায়ে বল বেশি, শক্তি বেশি, বাইরে তুই যদি আমার ধরিস আমি তো পারবো না, তুই আমার আস্তে ধরবি, আমি তোরে ফেলে দিব, তুই পড়ে যাবি, আমি জিতে যাবো, যুদ্ধে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ খালি মিটমিট করে হাসে, ওদের কথা হই না। রাসূল কয় কি ব্যাপার, কি তা কও? কয় না হুজুর কিছু না, কিছু না। ছোট ভাই কয় ভাই খবরদার তুই কিন্তু জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু আমি পারতাম না, কারণ তুই আমার সাথে বয়সে 2 বছর বড়, গায়ে পায়ে একটু শক্তি বেশি, জোরে ধরবি না ভাই। রাসূলুল্লাহ খালি মুখের দিক তাকায় আছে, ওদের পিস পিস করে আলাপ শুনতেছে। রাসূল কয় কি ব্যাপার, দেরি করো কেন? ছোট ভাই বড় ভাই আয়া ছোট ভাইয়ের ধরছে, বড় ভাইয়ের ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের পরে উঠা কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। কিন্তু
কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধা আর একটা হলো উল্টা। কোনো ইমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন হলে রহমতের নবী উল্টা হাত উঠায়া দিতেন। আর আমার দেশের মৌলবীরা এখন দোয়া করতে চায় না, কারণ এই সমস্ত মৌলবীদের কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের কিতাব নয়, উনাদের কিতাব দেয়া উনাদের কবর দেওয়া যাবে। এত পরিমাণ কিতাব আছে, এত পরিমাণ দলিল আছে, যে দলিলগুলো দিলে মোনাজাতের দলিল, জিকিরের দলিল, কিয়ামের দলিল, মিলাদের দলিল, অসংখ্য নবীজির রাসূলের সম্মান দিয়া হাজার হাজার প্রকার দলিল আছে, যেগুলো দিতে গেলে সময় লাগবে। যদি সময় পাস আস্তে আমরা আলোচনায় যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, চোখের পানি ছেড়ে কান্দে রব্বুল আলামিন। কাফের কৃত যদি আমার মুসলমানেরা শেষ হয়ে যায়, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? কার কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহ আল্লাহ গো, মাত্র 313 জন ময়দানে তো টিকবে না। এই ময়দান থেকে আমি কেমনে আমার উম্মতের বাঁচাইব, কেমনে আমি রক্ষা করব? আমার আল্লাহ চোখের পানি ছেড়ে রব্বুল আলামিনের দরবারে কান্দে। এমন সময় জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে আলাইকুম আসসালাম জিবরিল আমিন, এই সময় তুমি কেন আসলা? কারণ ওই বলে হুজুর, ওই দেখেন কাফেরেরা দল বেঁধে রওনা দিয়েছে ঘোড়া নিয়ে, নবীকে এখনই তো আক্রমণ করবে। আমার নবী কয় জিবরিল রে, আমি বড় আশঙ্কার মধ্যে আছি। আল্লাহ তো হুকুম দিছে, তুমি আমার খবর দিছো, কিন্তু আমি এই 313 জন নিয়ে কেমনে দাঁড়াইবো বাতিলের সামনে? তরবারির সংখ্যা হলো 4টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা। এটা আমি কেমনে নিয়ে কারে নিয়ে দাঁড়াইবো ময়দানের মধ্যে? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি মুছে ফেলেন। আজকে আমি কোনো ওহী নিয়ে আসি নাই। আপনি তাকায়া দেখেন, আপনি আমার সঙ্গে 3000 সৈন্য নিয়া রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিছে। 3000 সৈন্য নিয়া, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মৃত্যুবরণ করলো। 70 জন বন্দী হলো। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। রাসূলের সৈন্য ওই যে 2টা বালক শুধু যুদ্ধের ময়দান দিয়া দৌড়ে আর ডাক দে, বলো ভাই তোমরা আবু জেহেল রে চেননি? তোমরা আবু জেহেল কই একটু দেখায় দাও। লোকজন বলে আবু জেহেল রে কি করবি? কয় হত্যা করব। আবু জেহেল কই? আবু জেহেল কই? পাগলের মতো ছুটতেছিলেন। আবু জেহেল কই? এক লোক বলে বালক তোমরা ছোট্ট মানুষ, কারণ যুদ্ধের ময়দান দিয়া ঘোড়া দৌড়ই, ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে 8 বছর 10 বছরের বালক, ছোট্ট ছোট্ট 2টি ভাই দৌড়াইতেছে পুরো ময়দান দিয়া। বলে ওই দেখো আবু জেহেল ওই ঘোড়ার পরে বসে আছে। 2 ভাই দৌড়ে চলে গেছে তরবারি নিয়ে। যা দেখে সোয়া পাই না, শুরু করছে পিছন থেকে কোপ, সামনে থেকে কোপ, কিন্তু 2 ভাই তো সোয়া পায় না। আবু জেহেলের ঘোড়াটা সবচেয়ে বড়, আবু জেহেল উঁচু লম্বা অনেক বড়, সোয়া পায় না। এখন 2 ভাই তো নিয়ত করেছে আবু জেহেলকে হত্যা করবে, কিন্তু সোয়া তো পায় না। এই 2 ভাই, ছোট ভাই ডাক দে কয়, বড় ভাই আমি তোমার অনুরোধ করি, তুমি সামনে দাঁড়ায় আবু জেহেলের ঘোড়ার পা কেটে দাও। ঘোড়া যদি পড়ে যায় জমিনের মধ্যে, যেই পড়ে যাবে, আর আমি পিছন থেকে কোপ ছেড়ে দিব। মুসলমান 2 ভাই কত বুদ্ধি। এবার বড় ভাই যখন ওই আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগাইছে, সঙ্গে সঙ্গে ঘোড়াটা পড়ে গেছে। পিছন থেকে ছোট ভাই একদম ছেড়ে দিছে। আর এইটা দেখিয়ে মুসলমান আবু জেহেলের ছেলে, ও মুসলমান শুনে নাও আকরামা, এ মুসলমান উনি কি করলেন? উনি পিছন থেকে এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে একটু কোপ লাগা দিছে। ছোট ভাইয়ের হাতটা মুসলমান সামান্য একটু বেঁধে আছে, চামড়ার মধ্যে বেঁধে আছে। এই ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের পায়ের মধ্যে কোপ শুরু করছে। এই হাতটা ডিস্টার্ব করে, হাতটা পায়ের নিচে থুয়ে টান্দে ছিঁড়ে ফেলে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন। বাম হাতটার মধ্যে কোপ মারলেন, বাম হাতটা পড়ে গেল। এই দুনিয়ায় ছোট ভাই শাহাদাতের পেয়ালা পান করলো, বড় ভাইকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এ মুসলমান, আবু জেহেলের ছেলে আকরামা এই 2 ভাইকে শহীদ করে দিলেন। এইবার রাসূলুল্লাহ শহীদের লাশগুলো টেনে টেনে আনলেন। রাসূলুল্লাহ যখন লাশগুলো আনতে বললেন, আনার পর বালক 2টির লাশ যখন আনলেন, আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। রাসূলুল্লাহ কাঁদতে আর ডাকতে বলে, আমার সাহাবীরা রে,
তোমরা তাকায় দেখো, তোমরা তাকায় দেখো, আমার বালক দুটি আজকে জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে এই পৃথিবীর মধ্যে জীবনের চাইতে নবীর দাম বেশি, আমার নবীর দাম বেশি, এই পৃথিবীর চাইতেই নবীর বেশি দাম। রাসূলুল্লাহ কান্দে, হাউমাউ করে কান্দে, পুরা বদরের প্রান্তরে সাহাবীরা কান্দে। আমার নবীজি বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা, এই দুটি বালক 8 বছর 8-10 বছরের বালক আজকে প্রমাণ করে গেছে এই দুনিয়ার মধ্যে জীবনের চাইতে আমার নবীর দাম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম। আমি নবী এই লাশ দুটি দিকে সহ্য করতে পারি না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলেন। এই বালক দুটির জন্য রব্বে কারিম এত পরিমাণ খুশি হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে রাখছে, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছে, সুসজ্জিত করেছে, সাজিয়েছে। কারণ আপনার প্রেমে যারা শহীদ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো বড় ভাগ্যবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমের মালা গলায় পরে যারা শাহাদাতের পেয়ালা পান করলো, কতই ভাগ্যবান। জান্নাতি ফেরেশতারা তাদের স্বাগতম জানানোর জন্য অপেক্ষা আছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ও দয়াল নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার, আরো জোরে জোরে বলেন, তুমি আমার হইও গো কান। ও দয়াল নবী গো, মায়ার তুমি আমার, তোমার নামের মালা গলায়, তোমার প্রেমের মালা গলায়, তুফানে কি ভয় করি আমি, তুফানে কি, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি। ওই আমরা দয়াল নবীর প্রেমে পড়েছি, নিন্দুকের কত গো জ্বালা গায়ে সয়েছি, আমরা নবী নবী পাগল হয়েছি, বাতিলেদের কত গো জ্বালা গায়ে সয়েছি। যে যা বলে বলুক গো রাসূল আমায়, যে যা বলে বলুক গো রাসূল, আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমার প্রেমে পড়েছি, তুমি আমার, আরো জোরে জোরে বলেন, তুমি আমার হইও। আমি দুরুদ সালাম কিয়াম করেছি, এ দুনিয়ায় কত গো জ্বালা গায়ে শুয়েছি, এ দুনিয়ায় কত গো নিন্দা গায়ে শুয়েছি। ওরে যে যা বলে বলুক গো রাসূল আমায়, যে যা বলে আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বুল আলামিন এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে আসার মতো সুযোগ, বসার মতো সুযোগ দান করল।
উচ্চ কণ্ঠে আওয়াজ দে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আমরা শুধু সগীরা গুনাহ করি না গো, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো প্রকার গুনাহ করলাম। এই গুনাহ মাফের দরকার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে মুসলমান শুনে নাও, এই জান্নাতের বাগানখানা কোনো ব্যক্তি যদি আঁকড়ে ধরে, আঁকড়ে ধরিয়া খাস তওবা করে, তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কারণ নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামী দিন আপনার আমার জীবনের সূর্যোদয় হবে, কেউ বলতে পারি না। আগামী দিন আমরা বাঁচব, আগামীকাল সকাল আমরা দেখব, আগামীকাল আমরা সেহরি খাবো রে মুসলমান, কেউ বলতে পারি না। এই জন্যে তওবার দরজা যেহেতু খোলা, আমার সামনে সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে। এই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি, মাখতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই নাই, মদিনা। দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
গেছে অন্ত ইয়াওয়াল নগরবাসীর সালাম খানি, ইয়াওয়াল নগরবাসীর সালাম খানি পৌঁছাই দিয়া মদিনায়। বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই রসুল বলেন হায়াতি খায়রুল লাকুম, রসুল বলে আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন আছে আমার আপনার কল্যাণের জন্য। গো মুসলমান বাবারা আমার, এই রসুলকে পাই আমরা বড় ধন্য, এই নবীকে পাইয়া বড় আমরা মুসলমান ভাগ্যবান। সেই নবীর উম্মত হতে পেরে বড় ধন্য হয়েছি।